بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরা, ইমানদার ভাইরা, দুনিয়াতে যত যে যেখানে আছেন যারা কালেমা পড়ছেন তাদের আমি বলে দিতেছি, ইনশাআল্লাহ এই কথাগুলি বুঝবার চেষ্টা করবেন। যেই কালেমা পড়ছেন এই কালেমা কিন্তু আসলে নবী মোহাম্মদ, যেই মোহাম্মদ আজকে কালেমার দাওয়াত দিয়েছিল, যারা কালেমার দাওয়াত নিয়েছিল তাদের জীবনী একটি কিতাব যে আমরা জানি, অনেকেই জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আপনারা যেই কিতাবের প্রতি ঈমান আনছেন, তাহলে সেই কিতাবের যে আমলগুলি আছে, কিতাবের ভিতরে যে সকল নবীর জীবনী আছে, তাহলে আমাদের প্রিয় নবী মোহাম্মদের জিন্দেগির জীবনী এখানে আছে। তাহলে আপনারা বাহিরে কেন সংসারগুলি করলেন? কেন বাহিরে এই বিভ্রান্তি অর্থ সমাজ বানাইলেন? কেন বাহিরে এই গড়গুলি বানাইলেন? কেন আল্লাহর দুনিয়া বেচাকিনি চাকরি বানাইলেন? এগুলির ভিতরে তো বেদিন আসছে, বেদিনের আইন দেওয়া আছে, শয়তানের আইন ও শিক্ষা দেওয়া আছে। এগুলি নিয়ে আজকে কোরআনের সঙ্গে জড়িত করে আপনারা জান্নাতের আশা করতেছেন, এটা পাবেন না। যেহেতু কোরআনে আপনি যেইভাবে আমল করার কথা সেইভাবে আমল হচ্ছে না। মানুষ আপনারা টাকার প্রতি ঈমান আনছেন, মাটির উপরে দলিল করলেই আপনার অনেক টাকার অর্থ সম্পদ হয়ে গেল। আপনারা এই দুনিয়ায় মাটি আগুন জ্বালাই বুড়া ইট খলা দিয়ে আপনার টাককে টাক আপনি এইগুলি নিয়ে বেচাকিনি করে আপনার সম্পদ বানাইতেছেন, গাড়ি বানাইতেছেন। এগুলি শয়তানের স্বপ্ন, শয়তানের দুঃখা এগুলি হচ্ছে। আপনারা কোরআন যেইভাবে আমল করা আছে সেইভাবে আপনি করতে হবে। কোরআনের সঙ্গে মিথ্যার আইন শিক্ষা শয়তান থেকে আইনা আজকে বেদিনের সঙ্গে আজকে ইসলাম জড়িত করে আপনার এই ইসলাম, আপনার ইসলাম 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 জারি করতেছেন। যারা শুনতেছেন তারাও হেদায়েত হবেন না, যারা বলতেছেন তারাও হেদায়েতের পথে থাকতে পারবেন না। আমার কথাগুলি শোনার চেষ্টা করবেন। যেই টাকা আপনাদেরকে সবার কাছে এমন অবস্থা বানাই দেওয়া হয়েছে, টাকা, সেই টাকাটা হলো নাবাক শিক্ষা। ওই শিক্ষার কোনো অর্থ নাই, ওই শিক্ষার কোনো নেকি নাই, নবী নাই। ওই শিক্ষাটা হচ্ছে শয়তান থেকে শয়তান দল নিয়ে আজকে আপনি ইসলামের ভিতরে ঢুকাইছে। আপনারা এই মাটি ভরা দালান করা, আপনার এই কোরআনের বাইরে শিক্ষার যে চাকরিগুলি, ওই শিক্ষা দিয়ে এই টাকা বানাইতে হয়েছে। এই জন্য আজকে বেদিন আজকে এই প্রতিষ্ঠানে আপনি যে লেখাপড়া করতেছে, জীবন যৌবনের কোনো খবর নাই। এটা হলো জিনা শিক্ষা, খুনের শিক্ষা, মস্তানের শিক্ষা, নিশা খাওয়া শিক্ষা, আপনার বিভ্রান্তি মতো শিক্ষা। এই শিক্ষা হতো পাপের শিক্ষা। সেই শিক্ষা দিয়ে আজকে টাকা বানাই দিয়ে আপনারা দালান করা করতেছেন, টাকার প্রতি ঈমান আনছেন, টাকার প্রতি আপনি অহংকার করতেছেন। এগুলি কোরআন হাদিস নয়। কোরআনের আমল আপনাদের সঠিক যেভাবে আছে সেইভাবে করতে হবে। টাকা নেকি নাই। আপনারা যে ইসলাম ধর্মের থেকে যে নামগুলি লেখেন, মাটি আপনি পুরেন, সেই মাটির গায়ে যে লেখেন সেই নামগুলি আবার আগুন জ্বালায় পুরেন। ওই আপনার মুসলমান যারা আমরা কালেমা পড়ে সেই মাটির ইটগুলি আমরা সব ক্ষেত্রে আমরা সেই ইটকে ব্যবহার করি। আবার ওই ইট দিয়েই আপনারা ঘর বানিয়ে কোন বেলা আল্লাহর ঘর। এটা কোরআনে যদি না থাকে তাহলে সেই ঘর আপনি ইবাদত করলে কোনো লাভ নাই, কোরআনে থাকতে হবে। যাই হোক, যারা রফা নিয়েছেন, রফাদানি বাংলাদেশের মধ্যে কী পর্যন্ত আছেন আপনারা? এই রফাদানি একটা শব্দ, আল হাদিস একটা শব্দ, এটা ষড়যন্ত্র করছে কোরআনের সঙ্গে। আপনারা দেখেন একটি মুজাহাব নবীজির একটা মুজাহাব। আপনাদের নবীজির মুজাহাবেরকে তো বলে দেয় নাই, কোরআনের আয়াতের ভিতরে নাই। এটা কোরআন বাংলা ইংরেজি করবার দেয়া বেদিন কাবার শয়তান ইবলিসে এই কেলেঙ্কার বাজে যায় ইসলাম ধর্মের মধ্যে। ওই আজকে হাতি যারা রহাদারি যারা, এদের ভিতরে ইমানের খুবই গণ্ডগোল। এরা ঠিকই আজকে নামাজ দেখাচ্ছেন, আপনার ইবাদত দেখাচ্ছেন, ওগুলি বুয়া, ওগুলি ইবাদত আল্লাহ তবে কবুল হবে না। যেহেতু প্রস্তাব করে আপনারা পানি লোন, সেটা পানি হাতি আপনার কলব দ্বারা হবে না, কলব লইতেই হবে। যারা বেদিন রফাদিন আছেন, যেখানে আছেন, হানামি যাবে কেন বিবাহ করেছেন, কেন লোক চুরি করে এগুলি করছেন? আজকে এগুলি জাহান্নামে যাবে। আজকে এগুলি কেন গোপনে করলেন?
আপনার যে যে মোজা হবে সেই মোজা হবে থাকবেন, তাতে হেদায়েতের পথে আসবেন। আল্লাহর নবী একটি মুজাহাব এক মুজাহাবে থাকার চিন্তা করবেন। একটি মসজিদ কেন, একটা মসজিদ দুইটা হইল? সেই দুই মসজিদে দুই দুই নবী কোথায় পেলেন? একজন নবী, তাহলে একটি কিতাব, একজন নবী নামাজ আনছে, সেই নামাজ ব্যতিক্রম করে কেন নামাজ পড়ানো হয়? আজকে আপনারা সেই আলে হাদিস যারা আছেন তারা দয়া করে এই হানাবি মুজাহাব যে একটা কথা বলা হয়, মোহাম্মদী কোরআনের প্রতি যারা ইমান আনছেন, এক মসজিদে নামাজ পড়তে হবে, এক মুজাহাবে থাকতে হবে। যদি না থাকেন, আত্মীয়তা যারা করছেন তারা ডিনাই করে নেন, আর আত্মীয়তা তাদের সঙ্গে করবেন না, তাদের সঙ্গে কোনো লেনাদেনা চলবে না। তারা কূটনীতি, শয়তান, দুঘাত ভিতরে তারা আছে। আমি এখন তো কথা বলে রাখলাম, হানাফি মুজাহাব যারা তাদের সঙ্গে কোনো বিবাহ সাজি দিবেন না, তাদের ভিতরে ইমানের তৈরি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেই নিয়তে নামাজ পড়ি সেই নিয়তে তারা নামাজ পড়ে না, তাদের ভিতরে অনেক গণ্ডগোল। একটি হাদিস যদি নবীর বাদ দেয় তাহলে ইমানই থাকবে না। তারা বলে কুলুবলা বেদায়াত, আপনি পানি ল, এটা বলে হাদিস আছে, কুলুবলা বলে হাদিস নাই। আবার বলে মিনা খালাক নিকুম আবিয়া নুইতুকুম আমি নুখরুজুকুম, তাকে মাটি দিতে বলে বিসমিল্লাহ কয়। তাহলে এই আয়াত বলে আল্লাহ বলতে, তা এটা বলে বলতে হবে না। এরকম বহুত গণ্ডগোল তাদের ভিতরে, তাদের সঙ্গে কোনো আত্মীয় স্বজন চলবে না। তারা কিন্তু আমরা যা হানাফি মুজাহাবে যারা আছি, এরা কিন্তু নম্র ভদ্রতা, ইবাদত সঠিক, এদের সঙ্গে আত্মীয়তা করে তারা কিন্তু ছিনতাইকারীর মতন এক একটা মানুষকে ধ্বংস করে দিচ্ছে। আপনি তথ্য নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।